What's up guys, this is Saif and welcome to my channel. Welcome to another video. ব্রেন্টন হ্যারিসন ট্রান্ট নামটা শুনলেই যেন একটা বিভীষিকাময় মুহূর্তের কথা মনে পড়ে যায়। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আননুন মসজিদে পূর্ব পরিকল্পিতভাবে এই ব্রেন্টন হ্যারিসন ট্রান্ট জঙ্গি হামলা চালায়। এটাকে জঙ্গি হামলা বলা যাবে না, কারণ বাংলাদেশের সুধী সমাজ এবং বাংলাদেশের গণমাধ্যম এটাকে সন্ত্রাসী হামলা বলে প্রচার করেছেন। টানা 16 মিনিট গুলিবর্ষণে তিনি হত্যা করেন বাংলাদেশি সহ প্রায় 50 জনেরও বেশি মুসলমানকে, এবং সেখান থেকে বাদ পড়েনি মহিলারাও। তার পঙ্গু স্বামীকে বাঁচাতে গিয়ে জীবন দিতে হয়েছে তাকেও। এবার আসি নিউজিল্যান্ডের এবং ক্রাইস্টচার্চের আননুন মসজিদের আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা এবং পুরো নিউজিল্যান্ড শহরের নিরাপত্তা বা প্রশাসনিক যে একটা ব্যবস্থা রয়েছে সেই প্রসঙ্গে। বাংলাদেশে কোনো দেশের ক্রিকেটার খেলতে আসলে তাদের এমন নিরাপত্তা দেওয়া হয়, তাদের নাওয়া খাওয়া ঘুম এমনকি মাঠ পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তাদের কঠোর নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ করে রাখা হয়। সেখানে বাংলাদেশ ক্রিকেটারদের কতটুকু নিরাপত্তা ছিল? যেখানে সন্ত্রাসী 16 মিনিট টানা গুলিবর্ষণ করে, মাঝখানে একবার রাইফেল চেঞ্জও করে, সেখানে সে দেশের প্রশাসন কিংবা পুলিশ কোথায় ছিল? বা 16 মিনিটের মাঝে এতগুলো মানুষকে হত্যা করা হলো, তারা কি একটুও শব্দ পায়নি বা তারা একটু বুঝতে পারেনি যে এখানে এতগুলো মানুষকে হত্যা করা হচ্ছে? বাংলাদেশ ক্রিকেটারদের বহনকারী বাসটি যদি আর মাত্র 5 মিনিট আগে মসজিদে গিয়ে পৌঁছতো, তাহলে ধ্বংস হয়ে যেতে পারত আমাদের এতদিনের লালিত স্বপ্ন, ধ্বংস হয়ে যেত আমাদের ক্রিকেট। এবার আসি বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি টিভি চ্যানেল প্রসঙ্গে। বাংলাদেশের কোথাও যদি কোনো হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে থাকে, সেটাকে আমাদের বাংলাদেশের টিভি চ্যানেল কিংবা মিডিয়া জঙ্গি হামলা বলে আখ্যায়িত করে থাকেন বা প্রচার করে থাকেন। নিউজিল্যান্ডের পৃথিবীর ইতিহাসে নির্মম এবং বর্বরতম যে ঘটনাটি ঘটে গেল এবং পুরো পরিকল্পিত যেটা ছিল, যেখানে 50-এরও বেশি মুসলমানকে মসজিদে ঢুকে হত্যা করা হয়, সেটি বাংলাদেশের টিভি চ্যানেল এবং মিডিয়াগুলো প্রচার করে থাকে এটি একটি সন্ত্রাসী হামলা। শুধু কি মুসলমানরা যেখানে হামলা করে বা মুসলমানরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যে আন্দোলন করে সেটাকে জঙ্গি হামলা বলা হয়? আজ সে খ্রিস্টান বলে সেটাকে আমরা সন্ত্রাসী হামলা বলে চালিয়ে দিচ্ছি। ধিক্কার জানাই এইসব টিভি চ্যানেল এবং মিডিয়ার প্রতি। সবশেষে আমি এটাই বলতে চাই, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আননুন মসজিদে যে গুলি করা হয়েছে, সেখানে 50 জন মুসলমানের বুকে গুলি করা হয়নি, গুলি করা হয়েছে পুরো বিশ্বের 150 কোটি মুসলমানের বুকে। এবং আমি দোয়া করি যেন এই সব সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেন এবং এদের পিছনে যারা ব্যাকআপ দিচ্ছেন কিংবা যে সন্ত্রাসী ধরা পড়েছেন, তার কঠোর বিচার হয় এবং প্রকাশ্যে যেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে এটি একটি নির্মম, জঘন্য এবং বিরল ঘটনা হয়ে থাকবে যে মসজিদে ঢুকে, একটি পবিত্র জায়গায় ঢুকে এতগুলো মুসলমানদেরকে হত্যা করা। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যারা নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করছে, আল্লাহ যেন তাদের শহীদে মৃত্যু দান করে। এবং আমি আরেকটি কথা বলতে চাই, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলা হয়েছে, বাংলাদেশে যে হবে না তার গ্যারান্টি কী?